এবার ঝুমকির উপর সন্দেহ করেই সমস্ত সত্যির শেষ দেখেই চমকে উঠল হিরণময়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো আর দেরি না করে বিস্তারিত জেনে আসি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ছুটি মন খারাপ করে আছে বলেই অভি ছুটিকে নিয়ে রাতের বেলাতেই বেরিয়ে পড়ে এবং একটা জায়গায় এসে থেমে যায় এবং ঠিক সেই মুহূর্তেই সেখানে একটা রোল খেতে থাকে ছুটি। আর ঠিক তখনই দেখা যায় ইন্দ্র আর রুমাও সেখানে এসে হাজির হয়, কিন্তু হঠাৎ করে ইন্দ্র অভিকে দেখে ফেলে এবং তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর এটাই বুঝতে পারে অভি। ঠিক তখনই অভি পেছনে ফিরে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই ছুটি বলছে, কি হলো, কি কাকে খুঁজছেন আপনি? আপনার কি কেউ পরিচিত ছিল? ঠিক তখন বলছে, কেন যেন মনে হচ্ছে কেউ একজন ছিল, কিন্তু আমাদেরকে দেখে লুকিয়ে পড়েছে, নিশ্চয়ই কিছু একটা হবে, তাই আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় হিরণময় সেখানে এসে হাজির হয় এবং ছুটি না চাইতেও হিরণময়কে বলেছে, আঙ্কেল আপনি কি রোল খাবেন? আর এতে করে একটু অবাক হয়ে থাকে হিরণময়, কারণ তার মেয়েও এরকম ভাবে এই রোলটা খেতে খুব বেশি পছন্দ করত। তখনই সে ছোটবেলার স্মৃতিতে ফিরে যায় হিরণময় এবং তখনই দেখা যায় সে তার মেয়েকে ছোটবেলায় নিজের যত্ন সহকারে এখানে এনে এই রোলটা খাওয়াতো, যা খুবই পছন্দ করতো তার পরি। ঠিক সেই মুহূর্তে সেখানে ঝুমকি চলে আসে আর বলছে, বাবা চলো এক্ষুনি আমরা এখান থেকে চলে যাব, এখানে বেশি সময় দেরি করলেই ঝামেলা রয়েছে। আর এতে করেই তখন হিরণময় বলছে, ঠিক আছে চল মা আমরা চলে যাই, তবে ছুটি তুমি যে কাজটা করছো সেই কাজটা একদম ঠিক করছো না, আমার মেয়ের চোখের জলের হিসাব তোমাকে অবশ্যই দিতে হবে। ঠিক সেই মুহূর্তে ছুটি বলে যে, ঠিক আছে আঙ্কেল, আপনার যদি এটাই মনে হয় তাহলে আপনার যা খুশি আপনি সেটাই করতে পারেন, তবে বিশ্বাস করুন আমি মন থেকে আপনাকে বাবার মতো করেই ভালোবাসি, আমি আপনাকে বাবার জায়গাটাই দিয়েছি। ঠিক তখনই ঝুমকি বলেছে, এই তুই তোর এই বাবার এই নাটকটা না বন্ধ কর, যাকে তাকে বাবা বানিয়ে ফেলিস না। আর আমার বাবা আর বাবার মতন দুটোই হলো আলাদা, উনি আমার বাবা তাই আমার বাবাই থাকবে, তাই তুই এখান থেকে দূরেই থাক। আর তখনই হিরণময়কে বলছে, আমি এই সমস্ত তেলে চিপচিপে ভরা এই রোল খাবো না, আমি অন্য কিছু খাবো। আর এতে করে একটু অবাক হয়ে যায় হিরণময়, কি সমস্ত বলছে তার মেয়ে, কারণ তার মেয়ে তো এই রোলটাই খুব বেশি একটা পছন্দ করতো, তাহলে হঠাৎ করে কি এমন হয়েছে। ঠিক সেই মুহূর্তেই খুবই খটকা লাগে হিরণময়। ঠিক তখনই ছুটিকে ফলো করে এবং ছুটির অনেক কাজকর্মই তার মেয়ের সাথে মিলে যায়। আর এতে করে সিদ্ধান্ত নেয় এবার সে ডিএনএ টেস্ট করবে এবং সকলের সামনেই সত্যিটা নিয়ে আসবে। তারপরে চুপি সারেই ছুটি ও ঝুমকির দুজনের দুটো চুল নিয়ে চলে আসে হসপিটালে এবং সেখানে এসে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরে যখন ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে চলে আসে ঠিক তখনই অবাক হয়ে যায়, কারণ সেখানে দেখা যাচ্ছে ছুটির সাথে তার 100% ডিএনএ মিলে গেছে আর ঝুমকির সাথে তার 1%ও ডিএনএ মিলে যায়নি। আর এতে করে অবাক হয়ে যায় এবং তখনই বুঝতে পারে যে আসলে এই ঝুমকি নয়, ওই ছুটি হলো তার হারিয়ে যাওয়া সেই পরি। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সকলের সামনেই সমস্ত সত্যি যেন এবার হাজির করতে পারে হিরণময়, ওই ঝুমকিকে সন্দেহ করে যেন এবার সত্যির মুখোমুখি পৌঁছতে পারে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।